সাইরাম। কেমন আছো সাই বন্ধুরা আমার? আজকে তোমাদের কাছে দীপাবলির দিনে বাবারই যে লীলাটির কথা বলবো সেটি এই দীপাবলি সম্পর্কিতই। এটি ঘটেছিল শ্রী আর.এস. রামকৃষ্ণনের সঙ্গে, যিনি ছিলেন চেন্নাইয়ের মাইলাপুরের বাসিন্দা। সাইলীলা ম্যাগাজিনের 1982 সালের সংখ্যায় এটি তিনি দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণন একসময় সংকল্প করেছিলেন সাইনাথের কাছে যে তার কোনো একটি মনোবাসনা যেটি পূর্ণ হলে তিনি বাবার কাছে দীপাবলির দিনে দ্বারকামাইতে 1008টি তেলের প্রদীপ জ্বালাবেন। তো সেই ইচ্ছাতেই তিনি চেন্নাই থেকে পুনে আসেন। চেন্নাই দাদার এক্সপ্রেস ভায়া পুনে হয়ে যেটি আসে সেই ট্রেনে। ট্রেন 2 ঘন্টা দেরিতে কিন্তু পুনে পৌঁছায়। স্টেশন থেকে নেমে তিনি পুনের শিবাজীনগর বাস স্ট্যান্ডে আসেন সিটির বাস ধরবেন বলে। কিন্তু সকাল 9:40 বাসটা তিনি ধরতে পারেন না, কারণ বাস কন্ডাক্টর তাকে বলেন বাসে অনেক ভিড়, একটুও জায়গা নেই। তার ওই 1008টি প্রদীপ নিয়ে যে বড় ভারী ব্যাগটি হয়েছিল সেটি নিয়ে ওঠা সম্ভব নয়। কন্ডাক্টর বলেন এর পরে যে বাসটি আছে দুপুরের সময় সেটিতে তুমি এসো। এরপর উনি অত্যন্ত ক্লান্ত বলে 1 কাপ কফি খেতে পাশের দোকানটিতে যান এবং দোকান থেকে উনি দাঁড়িয়ে দূরে দেখেন একটি খালি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তিনি ট্যাক্সিটির কাছে গিয়ে ড্রাইভারকে বলেন, ভাই শিরডি যাবে? ড্রাইভার বলেন 450 টাকা ভাড়া লাগবে। কিন্তু এই টাকাটা তখন তার কাছে ছিল না। উনি তখন সরে আসেন। এরপরেই বাসটি আসে, 1:30টার বাসটি। তো 66 বছরের বৃদ্ধ অত বড় ভারী ব্যাগ নিয়ে সেই ভিড় বাসেও উঠতে পারলেন না। এই বাসটিতেও সে আগের মতোই ভিড় ছিল। তাই তিনি নেমে আসলেন। এসে রাস্তার একপাশে সরে গিয়ে বাবাকে বলতে লাগলেন, বাবা আমার সংকল্প আমি কি করে সাধন করব? বলে তিনি বাবার তারক মন্ত্র ওম সাই শ্রী সাই জয় জয় সাই জপ করতে লাগলেন। বাবা বলেছিলেন, তোমার মন প্রাণ আমায় সম্পূর্ণভাবে সমর্পণ করো, আমায় আরাধনা করো, আমি তোমার বোঝা বইব। আমি সত্য বলছি, তুমি আমার প্রিয়, খুব প্রিয়। এমনই বাবার ভক্তরা বাবার কাছে চিরকাল প্রিয়, আজও প্রিয়। তারা কোনো সময় কোনো ছোট বড় যে কোনো সমস্যাতেই বাবাকে ডাকুন না কেন, বাবা সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করেন। তেমনি খানিক বাদে যখন 2টো বাজে তখন শ্রী রামকৃষ্ণন দেখেন ওই ট্যাক্সি চালক আবার তার কাছে এসছেন। এসে বলছেন যে আপনি কি শিরডি যাবেন? তাহলে পরে যা ভাড়া হয় দেবেন। তারপরে উনি সেই ট্যাক্সিতে উঠে বসেন, দেখেন আরও 2জন যাত্রী রয়েছে এবং ওনারা শিরডিতে পৌঁছান সন্ধ্যাবেলা। এবং শিরডিবাসীদের সহায়তায়, মন্দিরের পুরোহিতের সহায়তায় উনি সেই 1008টি তেলের প্রদীপ কিন্তু দ্বারকামাইতে সাজিয়ে জ্বালাতে পারলেন আর বাবাকে অজস্র প্রণাম জানালেন। তো এইভাবেই সাই বন্ধুরা বাবা আমাদের সাহায্য করেই যাচ্ছেন। বাবার সাহায্যের হাত আমাদের জন্য সবসময়ই রয়েছে, কিন্তু এটা মনে রাখতেই হবে সম্পূর্ণ আত্মসমর্পণ প্রয়োজন, আর প্রয়োজন বাবাকে মন থেকে অন্তর থেকে ডাকা। ওম সাইরাম।